আচ্ছা দেখি শাহিন ভাই বিয়েটা করা যেতে পারে, মোটামুটি ভালো ছিল। আছে। আচ্ছা, তাহলে আমি বসতাম, আমরা ক্লাসটা শেষ করি। আচ্ছা, তো দেখেন আমরা পিপি রিলেটেড গুলো দেখেন, তাহলে আমাদের এই যে পিপি রিলেটেড আমাদের এটা দেখছি, হ্যাঁ আমি একটু বলি, পিপি রিলেটেড আমাদের এটা পাইছি, আর এই ইনটেনজিবল এফেক্টটা পিপি না, রাইট? দেখেন এগুলো কি এটার মধ্যে পিপি আছে? দেখেন একটু দেখেন তো, নাই, তাই না? আচ্ছা ভাইরা, একটু হেল্প করবেন, নাই তাই তো? না ভাই, আর এক্সপেন্সিভটা পিপি থাকবে না, রাইট? এটা দেখতে, রাইট? আসলে আমরা অ্যাডজাস্টমেন্ট করি, অ্যাডজাস্টের মধ্যে যে পিপি আছে ওটা আমরা নিয়ে যাবো, বুঝলাম? জি ভাই, আছি আছি। রেডি? হ্যাঁ, রেডি। রেডি, দেখেন during the year, পিপি আছে, পিপি আছে এটার মধ্যে? জি হ্যাঁ। ভাইয়া, কোনো প্রশ্ন নাই, আগে আমরা শুরু কি বলেন? একটা কথা, 2 নম্বরে পিপি আছে? আছে আছে, না একটা পিপি আছে, হ্যাঁ আছে, পিপি আছে, একটা ইনটেনজিবল আছে, দেখেন ওটা আমরা দেখতেছি। 3 নম্বরে পিপি আছে? আছে কি ভাইয়া? 4, 5, 6, 7, 8, আর কিছু নাই তো? সুতরাং না ভাই, আর তো নাই। তাহলে আমরা এখন আমাদের ভাইয়া গ্রুপটা হবে, আমাদেরকে আগাতে হবে। আমি বলছি আইদার আমরা এভাবে আগাবো, একটু আপনারা সবার আমার সাথে হেল্প করেন, এভাবে আগাবো, যদি আমাদের এখানে সব ইনফরমেশন থাকে, অথবা আমরা আরেকটা ভাবে আগাবো, সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। আমরা আগে দেখি এই মেথডে আমরা আগাতে পারি কিনা, তাহলে আমরা দেখুন এইটাকে সুন্দরভাবে কপি করে নিই, একটু আমার সাথে আপনারা আগামী থাকবেন তাহলে। রেডি? রেডি, ঠিক আছে। তো দেখেন ভাইয়া, আমরা আমাদের ফরম্যাট প্ল্যানিং করতে, এটা কি, এটা হচ্ছে ক্লোজিং না ভাইয়া? ক্লোজিং বলতে এত সহজ আগে আসবে না। তাহলে সুতরাং জি ভাই, আছি। কস্টের মধ্যে ওপেনিং কস্ট গুলো কোনটা আসবে ভাইয়া বলো তো? ওপেনিং কস্ট পেলে যে যেটা বলো, রাইট সাইডে এটা, এটা কত অ্যামাউন্ট বলো? এই যে 3 লাখ, সরি 30,91,000। ও মাই গড, নভেম্বর রোমান, 30 লাখ। 30,91,000, রাইট? জি জি। কত ভাইয়া? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বললাম আমি, বউ পারবো না। আচ্ছা, 30,91,000, এবার আসেন ভাই, এটা 20,01,000 টাকা দিবেন। এটা এটা ওপেনিং, হচ্ছে যে ওপেনিং ডেপুটেশন, ডেপ্রিসিয়েশন। এটা কোথায় বসবে এখানে? হ্যাঁ। বুঝলেন, বুঝতেছেন? জি ভাইয়া। তাহলে এই পর্যন্ত গেল, এবার শুধু এটা কি, শুধু একটা বেশি দিচ্ছে না, শুধু এটা কি, এটা ক্লোজিং কস্ট ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালু। একটু শুধু দিতে হবে। যেটা 100 এবার এটা কি সুজন? ভাই, এটা ক্লোজিং কস্ট ভ্যালুটা। এটা এখানে বসবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে।
এটা কোশ্চেনই দেওয়া আছে। 22 সালের এটা দেখছেন ভাইয়া, দেখছেন দেখছেন ভাই, এখানে দেখেন না এটা কত, এখানে কত লেখা 2022 বলতে 2022 বলতে কত লেখা 2022 না 22 বা 20 যেটাই বলেন। আর এটা এটা যদি ওপেনিং ভ্যালু আর এটা কি ক্লোজিং অ্যাকাউন্ট ভ্যালু। দেখছেন কখনো ভাই, অ্যাকাউন্ট দেখছেন? হ্যাঁ অবশ্যই। তাহলে মানে অ্যাকাউন্ট এটা কি আগের বছরে কি বলে ওপেনিং ফিগার বলে না? আমি যেটা বলছি বুঝছি মানে এটা আপনার হলো 10,86,000 টাকা, এটা কি ক্লোজিং না? এটা রিটেন ডাউন পেমেন্ট, নরমালি অ্যাকাউন্টে ইনফরমেশনটা থাকে না ভাইয়া। শুধু ভাইয়া আপনার এই নাম্বারে দেখাতে পারেন, শুধু এখানে 21,233 যেটা, এখানে 1,86 যেটা, আর যে এখানে যে এই ইনফরমেশন গুলো এগুলো নরমালি ওই যে নোটস দেখাচ্ছে না ভাইয়া, জি ওই নোটসে থাকে বুঝছে, এখন এখানে সাথে দিয়ে দিচ্ছে ক্লিয়ার, বুঝছেন আপনি ভাই? তো আসেন, তাহলে আমরা ক্লোজিং ক্যাশ ভ্যালু পাচ্ছি কত 32,82,000, আর ক্লোজিং অ্যাকুমুলেটেড পজিশন পাচ্ছি কত 21,98,000 না? এবার জন্য ক্লিয়ার সুতরাং বুঝলাম? জি ভাইয়া। হ্যাঁ, এখন হচ্ছে, এটা ক্লোজিং ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমাদের এখন এই দুটো বাকি আছে আর এই দুইটা বাকি আছে। বাকি আছে রাইট, যেটা মেনশন। এবার আমরা এখানে বলবো মনে করছি ডিউরিং দ্য ইয়ার দ্য প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, একটু প্লিজ সবাই মনে করবেন মিউট করে রাখেন, শুধু মিউট করে রাখেন। ডিউরিং দ্য ইয়ার দ্য প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট উইথ অ্যান অরিজিনাল কস্ট, উইথ অ্যান অরিজিনাল কস্ট 12,01,000। তার মানে কি ভাইয়া, তার একটা অ্যাসেটের অরিজিনাল কস্ট কত 12,01,000, carrying amount at the date of disposal কত 4,96,000। ওই যে 30 টাকার একটা অ্যাসেট বলছি না, ওই 30 টাকার দাম এখানে কত, ওই যে মাউস মাউস তার কাছে মাউস ছিল কয় লাখ টাকার ভাইয়া, 12,01,000। তাহলে এখানে এখানে কত অরিজিনাল কস্ট কত 12,01,000। ওই মাউসটা যখন সে বিক্রি করবে তখন ওই মাউসের ক্যারিং অ্যামাউন্ট রিটেন ডাউন মিলিয়ন ক্যারিং অ্যামাউন্ট কি একটা দেন হ্যাঁ, একই তো কথা। না? একই তো কথা। রিটেন ডাউন মিলিয়ন ক্যারিং অ্যামাউন্ট সেভ করেন বলেন তো, জি ভাইয়া, সেম। এটা মাথায় রাখেন। ক্যারিং অ্যামাউন্ট সেভ, হ্যাঁ এটা বের করি কিভাবে, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত সেকেন্ড ভাই, জি সেকেন্ড ভাই আমি যে একটু আগে বলছি ব্রেন ভাষা দিবে, তাহলে দেখেন আপনি একটা অ্যাসেটের অরিজিনাল কস্ট কত ভাইয়া 12,01,000, এটা আপনি যখন ডিসপোজ করতেছেন তখন এটা রিটেন ডাউন করেছিল কত, কথা বলতে হবে ভাইয়া 4,96,000। তার মানে একটা অ্যাসেটের যদি কস্ট যদি 12,01,000 হয়, ওই অ্যাসেটের যদি রিটেন ডাউন ভ্যালু 4,96,000 হয়, তার মানে ওই অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, এটা থেকে ওটা বিয়োগ করলে বের হবে। সবাই বুঝছেন? জি ভাইয়া। তাহলে আমাদের বলুন তো এখানে কত হতে পারে বলুন তো, 12,01,000 আর হচ্ছে 4,96,000। এই দুইটার মধ্যে আপনার কি, এটা হচ্ছে কি আমার অ্যাকুমুলেটেড 7,70,000 ডেপ্রিসিয়েশন, 70,05,000 নাকি? আর এটা হচ্ছে কি রিটেন ডাউন ভ্যালু, আর এটা হচ্ছে কি ওপেনিং ভ্যালু, রাইট? তাহলে যখন এটা কি করছেন বলেন, এটা ডিসকাস করছেন না, ডিসকাস করছেন লস বাদ দেন, লসের আমাদের এখানে দেন, তার মানে আপনার যে অ্যাসেটটা ডিসকাস করছেন সুতরাং ওই অ্যাসেটের কস্টগুলো কত ভাইয়া, ওই অ্যাসেটের কস্ট ভ্যালু হচ্ছে 12,01,000 টাকা। হুম? 12,01,000 টাকা ওটার অরিজিনাল তাহলে কস্ট। আমরা কি ডিসকাসের অ্যাসেটটা কত লিখবো ভাইয়া, 12,01,000।
আর মানে এটা একটু ভুল যে এখান থেকে রোমান কে হ্যাঁ মানে হচ্ছে ক্লিয়ার ভাইয়া জি আর যখন ওই অ্যাসেটটা ডিসপ্লেস করছেন তখন ওই অ্যাসেটের ডিসপ্লেসল যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল 4 লাখ 96,000 নো নো 7 নো লাখ 7 লাখ নয় 7,05,000 কত 7 লাখ নাকি হ্যাঁ ভাই এটা তো ডেপ্রিসিয়েশন সুজন জি বুঝতেছি হ্যাঁ সবাই বুঝতেছেন প্লিজ একটু কথা বলেন আওয়াজ দেন হ্যালো জি ভাই বুঝতেছি বাকিরা প্লিজ আমি তো অনেক আস্তে আস্তে বলে বুঝাই এটা হচ্ছে সাজিয়াপুর শুনে করতে গেল না 7 লাখ 5 আর 12 লাখ এক কেজি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার আসেন তাহলে আমাদের আর লাগতেছে কি ভাই এডিশন এই বছরে কত মনে টাকা রাখবেন একটু মনে প্রিপেয়ার রাখবেন ভাই করবেন আমাদের ক্লোজিং কস্ট দেখেন এবার আসেন এবারে বলছি কি দেখেন এভারেজ 31 মে 2002 1,65,000 অফ দ্য সেল কোস্ট প্রিভিসিবল এভার আচ্ছা এভার 31 মার্চ 31 মে 2002 1,65,000 সেল কোস্ট হ্যাড রিসিভড প্রিভিসিবল এভার এট দ্য প্রিভিসিবল লিভিং প্রিভিয়াস এবার এটা একটু বলেন কয়েকটা বলেন কয়েকটা বলেন তো ভাইরা সুজন এখানে বলছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের যেগুলা মানে হুম অ্যাকুইজিশন করছে ওগুলা সব হুম, ক্যাশে হ্যাঁ পেইড করছে একটু বুঝেন হ্যাঁ ঠান্ডা মাথায় সবাই একটু মনে শুনবেন এখন আসেন বলছি কি অ্যাজ এ 31 মে আচ্ছা আপনারা এই পর্যন্ত বুঝছেন ভাইরা হ্যাঁ এই পর্যন্ত সবাই এই বুঝছি পর্যন্ত বুঝছেন যে পর্যন্ত বলছি ভাইয়া জি ভাইয়া এখন বলছি কি দেখেন অ্যাজ এ 31 মে 2002 1,65,000 সেল প্রসিডস বিক্রি যে করছে হ্যাঁ ইউটিভি রিসিভ এখনো কি করে নাই রিসিভ করেন রিসিভ করে নাই এবার বলছি কি and is included in paid receipt এবার বলছি কি as a 31 মে 2001 মানে বলছে যেটা হচ্ছে এটা শুধু এরা বছরের শেষ আর 2001 হচ্ছে বছরের শুরুতে the corresponding figure in respect of disposal made during the then ended was 80,000 which was received in June 2001 মানে বলছে আবার সেই যে মনে করেন ডিসপোজাল করছে এখানে কত ছিল ভাইয়া 80,000 ছিল যেটা মানে রিসিভাল